সামনে আছে। সো কংগ্রাচুলেশনস টু ইনসাম টিম। আরে তোমার তাই না। তো যেহেতু আজকে আমরা ইনসাফ নিয়ে কথা বলবো পুরোটা আয়োজন জুড়ে, শুরুতেই যদি টিজার দেখে নেই আমার মনে হয় সবার একটু ভালো লাগবে। চলুন একসাথে আমরা ইনসাফের টিজারটা দেখে নেই। এটা 700 এখন দাম বাড়ছে মনে হয়। আচ্ছা আমাদের ফোন দুইটা তো আইফোন নিছি, তো আইফোন নিছি। এখন কত নিছো? এটা নিছি 11। আচ্ছা হাউসের কেউ আছে লাইট অফ করে দেবে? 45 এর মতো। 40 এ পাওয়া যায়। হ্যাঁ 40 এ পাওয়া যায় 40। এটা সাউন্ড অফ না করে দিতে হবে। না নিতে পারবো। কিছু নেওয়া গেল। এই ফ্রেমে কার ফোন? ইনসাফ টিজারটা কার ফোন? খুব এনগেজিং এবং ইন্টেন্স ফোন সেট করেন নাই? এবং আমার মনে হয় যে আমাদের সবার পছন্দের তাসনিয়া ফারিন এবং শরীফুল রাজকে আমরা নতুন ভাবে আবিষ্কার করতে যাচ্ছি ইনসাফে। সো আমাদের আর অল্প কিছুক্ষণ একটা দিনই অপেক্ষা করতে হবে, ঈদেই আমরা দেখতে পাবো ইনসাফ। তো এবারে আমি মঞ্চে আমাদের লাইটগুলো দিয়ে দেখ, লাইটগুলো দিয়ে দেন। তাসনিয়া ফারিন, এত কমন সেন্স শরীফুল রাজ, জনাব আবুল কালাম, জনাব আনোয়ার হোসেন, জনাব শামীম সুমন, ইনসাফ যার সন্তান সঞ্জয় সমাদ্দার এবং শামসুল আলম মঞ্চে আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। শামসুল আলম আমরা ভীষণ আনন্দিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মিউজিক ডিরেক্টর আমাদের সবার পছন্দের শওকত আলী ইমন, যিনি যখন গান করেন সাইমন হয়ে যান আমাদের জন্য। ইমন ভাই আমাদের মাঝে আছেন, আমি ইমন ভাইকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি।
এই টিমে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার ওই ছবির জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। এটা তো লাগায়নি, সামনে লাগাও না। এই আর তো সামনে লাগাইতে। কিসে এটা কিসে 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 আবার খুলে গে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ভীষণ আনন্দিত যে আমাদের চলচ্চিত্র বাংলাদেশের চলচ্চিত্র ইনসাফ এই চলচ্চিত্রের প্রেস মিটে মানুষরা উপস্থিত আছেন। তো এ পর্যায়ে আমি কথা বলতে তিনি অর্ধ শতাধিক চলচ্চিত্রের দুটো নাম কিন্তু দুজন মানে একটি নামে আমরা দুজনকেই ডাকি। শাহিন সুমন, সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আর প্যাকেজটা তো কাটতে দিলাম তো শিট ফুল ফুল। সবাইকে শুভ সন্ধ্যা। আমার কাছে ঠিক করতে আজকে ইনসাফ চলচ্চিত্রের জন্য যারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা আছেন, আমার সাংবাদিক ভাই বন্ধুরা যারা এসছেন, তাদের সবাইকে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ইনসাফ চলচ্চিত্র আজকে মিট দ্য প্রেস, আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই দেখেছি টিজার। ছোট্ট একটা অংশ কিন্তু আমাদের সকলকে আকৃষ্ট করেছে, অভিভূত করেছে, মুগ্ধ করেছে। বাংলাদেশের সিনেমায় এই মুহূর্তে যে আয়োজনের মহড়া চলছে, যে আয়োজন সমৃদ্ধ সিনেমা তৈরি হচ্ছে এই মুহূর্তে, আমি টিজার থেকে যা বুঝলাম সেই আয়োজনের কোনো অংশেই কমতি নেই এই সিনেমায়। এবং সবচেয়ে বড় আয়োজন যেটা বলবো আমি, আমার বন্ধুবর খোরশেদ আলম খসরু, শামসুল আলম ভাই বলেছেন যে অনেক বড় বড় ছবি নির্মাণ করেছেন। আমিও তার হাউস থেকে 4টি সিনেমা নির্মাণ করেছিলাম। এখানে বসা আছে কালাম ভাই, তার হাউস থেকে 7টি সিনেমা নির্মাণ করেছিলাম। আর আমার খুব প্রিয় মানুষ খসরু, আমার অনেক আগে, আমি ফিল্মে আসার আগে বন্ধু। আসলে এইসব ব্যক্তিগত আলাপে না গেলাম, আমি মূল কথায় আসি। আজকের যে আয়োজন এই সিনেমায়, আমি শিল্পী তালিকার নামগুলি একটু বলি, আপনারা সবাই জানেন, তারপর আমার বলতে আমি আরাম বোধ করবো, বলতে মানে ভালো লাগবে, স্বাচ্ছন্দ্য বোধ করবো। কারণ আমার দর্শক যারা আছে, বাংলাদেশের দর্শক যারা আছে, তারাও হয়তো বা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সিনেমাটি দেখার জন্য। ফজলুর রহমান বাবু ভাই, আমার শ্রদ্ধাভাজন বাবু ভাই আছেন, চমৎকার একজন অভিনেতা এবং চমৎকার একজন মানুষ, তার জন্য শুভকামনা সবসময়। মিশা সওদাগর ভাই আছেন এই সিনেমায়, আমি তাকে বড় ভাই বলে সম্বোধন করি এবং তার সাথে ব্যক্তিগতভাবে অনেক আমার পথ চলা, কাজের মাধ্যমে অনেক পথ চলা, দীর্ঘদিন আমরা কাজ করেছি একসাথে। উনি আছেন, তার দক্ষতা, তার অভিনয় ক্ষমতা সম্বন্ধে আমার বলার কিছু নেই, আপনারা সবাই সেটা জানেন। এই সিনেমায় আছেন চঞ্চল চৌধুরী, একটু মানে আলোকিত নাম বলবো আমি এই দেশের জন্য। এই দেশের সিনেমা দর্শক বলি, টেলিভিশন নাটকের দর্শক বলি, ওটিটি প্ল্যাটফর্মের কথা বলি, প্রত্যেকের কাছে এই নামটা সমর্থিত নাম। এই চলচ্চিত্রে আছেন মোশাররফ করিম। আমি ব্যক্তিগতভাবে তাকে কতটা পছন্দ করি সেটা উনিও ব্যক্তিগতভাবে জানেন। আমি আমার দেশের দর্শক যারা আছে প্রত্যেকের প্রতি আহ্বান থাকবে, মোশাররফ করিম ভাইকে আপনারা আপনাদের প্রিয় একজন অভিনেতা, প্রত্যেকের প্রতি আহ্বান থাকবে, এই সিনেমায় উনি দুর্দান্ত একটি ক্যারেক্টার করেছেন, যেটার জন্য আপনারা হলে আসবেন। এই সিনেমায় আছেন ড্যাশিং হিরো, এই সময় বাংলা সিনেমায় দুর্দান্ত দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন শরীফুল রাজ, আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের নায়ক এবং তার প্রত্যেকটি সিনেমা আমি দেখেছি হলে গিয়ে। দুর্দান্ত এক অভিনেতা বলবো আমি, এবং এটা বলবো আগামী দিন তার জন্য অপেক্ষা করছে, বাংলা চলচ্চিত্র তার জন্য অপেক্ষা করছে, তার জন্য আমার শুভকামনা এবং শুভেচ্ছা রইল। আর সর্বশেষ যার কথা বলবো, আমি তার গুণমুগ্ধ একজন ভক্ত, টেলিভিশনের অসংখ্য নাটক দেখে তার প্রতি আমার প্রতি অগাধ একটা শ্রদ্ধাবোধ, ভালো লাগার জায়গা তৈরি হয়েছে দর্শক হিসাবে। আর পরিচালক হিসাবে বলবো, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে বলবো সুস্বাগতম তাসনিয়া ফারিন চলচ্চিত্রে আসার জন্য। ধন্যবাদ আপনাকে, এই চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে আপনি এসছেন এবং আগামী দিনে আপনি চলচ্চিত্রকে জয় করবেন এই আশাবাদ আমি ব্যক্ত করি। আর শামসুল আলম ভাই বলেছিলেন সর্বশেষ যেটা উনি অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিনের শ্বশুর চরিত্রে, বৌমা সুস্বাগতম। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ। যেহেতু শাহিন সুমন ভাই আর্টিস্টদের কথা বললেন, তো ইনসাফের অবিচ্ছেদ্য এক অংশ আমাদের সবার পছন্দের অভিনয় শিল্পী মোশাররফ করিম, তিনি আসলে এই মুহূর্তে
কানাডায় অবস্থান করছেন, সেই জন্য আজকে তাকে আমরা পাইনি। তো খুব শীঘ্রই তিনি আমাদেরকে জয়েন করবেন, তিনি বাংলাদেশে আসবেন, আপনাদের জন্য জানিয়ে রাখলাম। তো ইনসাফ মেড বাই, মেড ফর, মেড ইন বাংলাদেশ। তাই বাংলাদেশি হিসেবে এবং দর্শক হিসেবে আমাদেরও কিন্তু ইনসাফের সাথে ইনসাফ করতে হবে, হলে গিয়ে ইনসাফ দেখতে হবে। আমরা সবাই হলে গিয়ে ইনসাফ দেখবো তো? আরেকটু জোরে আওয়াজ, এই আওয়াজে তো হবে না, হলে গিয়ে ইনসাফ দেখতে হবে ইনশাআল্লাহ। আমরা ভীষণ আনন্দিত যে ইনসাফ চলচ্চিত্রের সাথে মিউজিক পার্টনার হিসেবে আছে অনুপম মিউজিক। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুপম মিউজিকের কর্ণধার জনাব আনোয়ার হোসেনকে অনুরোধ জানাচ্ছি। আসসালামাইকুম, শুভ সন্ধ্যা। আমি বেশি কথা বলবো না, আমি তো মিউজিকের লোক, শুধু ধন্যবাদ জানাবো এই ছবির পরিচালক সঞ্জয় সমাদ্দার, চলচ্চিত্র প্রযোজক খসরু ভাই, কালাম ভাই এবং এখানে মঞ্চগ্রস্ত শওকত আলী ইমন। আজকে যে গানটা দেখবেন সেটা মিউজিক উনি করেছেন তাসনিয়া ফারিন এবং শরীফুল রাজকেও আমার ব্যক্তিগতভাবে আন্তরিক শুভেচ্ছা। এবং সর্বশেষে বলবো যে এই চলচ্চিত্রের সাথে আমাকে ডিরেক্টর সঞ্জয় সমাদ্দার বা খসরু ভাই, ওনারা যে আমাকে মিউজিক পার্টনার হিসেবে রেখেছেন এই জন্য আমি গর্বিত এবং কৃতজ্ঞ। আশা করি আমাকে আপনারা অনুপ্রেরণা দিবেন। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি যে আমি যেন নতুন নতুন আরও ছবি, গান বা ছবি আমার অনুপম থেকে ছাড়তে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। এবারে আমাদের সবার জন্য সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন আরাফাত মহসিন নিধি, বিজিএম ইনসাফ। আরাফাত মহসিন নিধি ভালো মিউজিশিয়ান। আরাফাত মহসিন বিজিএম ব্যাকগ্রাউন্ড স্টুডিও 50। আমি আসলে নিজের নাম শুনে একটু এই হয়ে গেছি, কারণ আমার তো আসলে এখানে এসে কথা বলার কথা না মনে হয়, বাট যেহেতু আসছি কথা বলতে, তো প্রথমে থ্যাংক ইউ বলি সঞ্জয় দাকে যে আমাকে আসলে চুজ করার জন্য অ্যাজ আ মিউজিক টিম হিসেবে। এবং আমি সবসময় ট্রাই করে গেছি যে কিভাবে মিউজিক দিয়ে আসলে স্টোরি টেলিংয়ে অ্যাড করা যায় সিনেমাতে। সো ওই জায়গা থেকে আই ট্রাইড মাই বেস্ট ফর সঞ্জয় দা। অ্যান্ড অলসো এখানে রাজ আছে, ফারিন আছে। একটা জিনিস আমি বলতে চাই যে কোনো একটা ছবিতে যদি অ্যাক্টিং আসলে সুন্দর হয় এবং সিনেমাটোগ্রাফি যদি সুন্দর হয় এবং সবগুলো ডিপার্টমেন্ট যদি সুন্দর হয়, তখন একটা মিউজিশিয়ানের আসলে একটু কাজ ফাঁকি মারার জায়গা ক্রিয়েট হয়, কারণ অনেক জিনিস করা হয়ে থাকে ওই জায়গাতে। সো ওই জায়গা থেকে আমি খুবই থ্যাঙ্কফুল টু দ্য এন্টায়ার টিম অফ ইনসাফ যে আমি আমার জায়গাটা কতটুকু করতে পেরেছি। আমি হয়তো আপনারা ভালো বলবেন, আপনারা হলে যাবেন, হলে গিয়ে মুভি দেখবেন, দেখে রিভিউ দিবেন যে বিজিএম নাকি আসলে আপনাদেরকে নাড়া দিতে পারলো নাকি আমি আসলে কি করলাম, সেই ফিডব্যাকটা আমি আপনাদের কাছ থেকে চাই। আর অবশ্যই সবাই মিলে মুভি দেখবেন এবং ইনসাফের জন্য বেস্ট অফ লাক। এবং থ্যাংক ইউ খসরু ভাই এবং এন্টায়ার টিম অফ ইনসাফ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় সুধী, আজকে শুরুতেই কিন্তু আমি বলেছি যে আজকে ইনসাফের এই প্রেস মিটের দিন আমাদের জন্য অত্যন্ত স্পেশাল দুটো কারণে। আমি আবারও বলছি যে আজ ইনসাফ এ গ্রেড অর্থাৎ আনকাট অ্যাডাল্ট সার্টিফিকেশন পেয়েছে এবং সেই সাথে যে ধামাকা সং আকাশেতে লক্ষ্যতারা 2, সেই গানটি আমরা কিছুক্ষণ আগে পেয়েছি। তো এটা একটা ধামাকা হতে যাচ্ছে আমরা জানি। এবং এই গানটির যিনি মিউজিক ডিরেক্টর, নাম আদার দেন আমাদের সবার পছন্দের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মিউজিক ডিরেক্টর শওকত আলী ইমন আমাদের সাথে আছেন। সো আমি তাকে ওয়েলকাম করছি এবারে আমাদের সবার জন্য কিছু বলবেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমাদের প্রিয় সাংবাদিক ভাই বোন যারা আছেন সবাই কষ্ট করে সন্ধ্যাবেলা এসছেন। এত সুন্দর একটা সন্ধ্যা যে ইনসাফ আপনারা, আমি বলবো যে হলে গিয়ে সবাই দেখবেন এবং এটা ইনসাফটা আপনারাই করবেন। আর আমি পার্সোনালি থ্যাংক জানাচ্ছি যে আমাদের পরিচালক সঞ্জয় সমাদ্দার ভাইকে, আরেকজনকে আব্দুল্লাহ ভাই বাবু আমাদের স্ক্রিপ্ট রাইটার, আমাকে
এরপরে যে গানটি আসবে যেটা রিলিজ হবে আকাশের লোক যারা ভার্সন 2, তো আশা করি গানটা আপনাদের ভালো লাগবে। অলরেডি ইউটিউবে রিলিজ হয়ে গেছে এবং হাজার হাজার ভিউ পড়ছে এবং অল গুড কমেন্টস। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কি বলবো, তোমার এটাতে এমনে দাও, ওই যে এমনে কিনা পায়াটা তিন কোন থ্যাংক ইউ সো মাচ। ইনসাফ, যেটা বারবার বলছি যে বাংলাদেশের চলচ্চিত্র আমরা দৌড়াদৌড়ি করার লাগে পাশাপাশি করার লাগে এক জায়গায় দাঁড়িয়ে জনাব খুরশিদ আলম খসরু এবং জনাব আবুল কালাম। তো তাদের মধ্য থেকে আমি জনাব খুরশিদ আলম খসরুকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে 2 দশকের বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র প্রযোজনার সাথে যুক্ত আছেন। তিনি সাবেক প্রযোজক সমিতির সভাপতি, তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট 19 সংগঠনের সাবেক আহ্বায়ক এবং সেন্সর বোর্ডের সাবেক সদস্য। আমি খুশিকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমার নিচেরটা এটার ক্লিপটা উঠাও না, এটা এটা এর কি সমস্যা হচ্ছে? শুভ সন্ধ্যা। কি সমস্যা হচ্ছে? ফ্রেমে কিন্তু সমস্যা হচ্ছে। ইলেকট্রনিক্স মিডিয়া, একটু আমারও লাগে, সবারই লাগে। অনলাইন পোর্টাল, সাউন্ডের সমস্যা, ইউটিউবার, হ্যাঁ ভাই আগে সহ ভাই আর বড় হবে না। যারা আজকে আমন্ত্রিত সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকেই শুভেচ্ছা। আমাদের কিছু শ্রদ্ধাভাজন, শ্রদ্ধেয় প্রিয়জন আমাদের মাঝে উপস্থিত আছে। তাদেরকে আমরা মঞ্চে আসন দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আমাদের ইনসাফ যদি বলা হয় যে ইনসাফ ছবির প্রযোজক, তাহলে আমি সম্পূর্ণ ক্রেডিট আমি আবুল কালাম ভাইকে দিব। কালাম ভাই হচ্ছে আমার সহ প্রযোজক, আমরা দুজনে ছবিটা করেছি। অ্যাকচুয়ালি গোলই ছবি করার পরে অনেকদিন আমার গ্যাপ, আসলে ছবি করা হয়নি। কিন্তু কালাম ভাই আমাকে খুব ধরে, এমনভাবে কালাম ভাই আমাকে ধরেছে যে আমরা 2 ভাই একটা ছবি বানাবো এবং শুরু করব, এবং আমরা যদি ঠিকঠাক থাকি আমরা অনেক ছবি বানাবো। একটাই শর্ত ছিল, আমি সময় দিতে পারবো না, আমি কিছুই দেখাশোনা করতে পারবো না। কালাম ভাই, আপনি যদি দায়িত্ব নিয়ে কাজ করেন, দায়িত্ব নিয়ে ছবি শেষ করেন, তাহলে আমি আছি আপনার সাথে। ছবি শেষ হয়েছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কালাম ভাইকে। পাশাপাশি আরেকজন পরিচালক যার বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম অভিষেক হচ্ছে। আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের আগে তিনি কলকাতাতে, ইন্ডিয়াতে তিনি একজন সফল পরিচালক এবং জিতের মতো আর্টিস্ট নিয়ে তিনি সেখানে ছবি বানিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন তার ছবিটি, কলকাতার ছবিটির নাম মানুষ। আর এই বাংলাদেশে তার যাত্রা শুরু। আমরা চলচ্চিত্র পক্ষ থেকে তাকে স্বাগতম জানাচ্ছি। ইনসাফের মাধ্যমে তার আত্মপ্রকাশ। আপনারা সবাই সঞ্জয়ের জন্য দোয়া করবেন। আমাদের ছবির পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তার মধ্যে একজন অন্যতম, একটি নাম না বললেই নয়, আমাদের আব্দুল্লাহ জহির বাবু। এটা ভীষণভাবে আমাদেরকে যে মানে কি বলবো, আমার কাছে মনে হয়েছে যে এইটা বাবুরই চলচ্চিত্র ছবি। প্রোডাকশনটা বাবু যে পরিশ্রম করেছে, যে কেটেছে দিন নাই রাত নেই, অক্লান্ত পরিশ্রম করেছে। এই জন্য বাবুকেও আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।
আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মিউজিক পার্টনার। আপনারা জানেন যে মিউজিক অঙ্গনের একজন স্বনামধন্য প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং, যার কর্ণধার আনোয়ার হোসেন আনোয়ার ভাই মঞ্চে আছেন। আমাদেরকে আনোয়ার ভাই মিউজিক পার্টনার হয়ে আমাদেরকে অনেক বড় একটু সহযোগিতা করেছেন। আমি আনোয়ার ভাইয়ের কাছে কৃতজ্ঞ এবং আনোয়ার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রাণ, আমাদের কো পার্টনার, কো স্পন্সর প্রাণকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গ্রে আমাদের সিগনেচার পার্টনার, গ্রেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। অভি আমাদের টাইগার মিডিয়া, অভি আমাদের ডিস্ট্রিবিউশন পার্টনার, অভিকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আর অনেক কষ্ট করে আসার জন্য আমার বন্ধু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি অত্যন্ত পরিশ্রমী এবং জনপ্রিয় নেতা এবং পরিচালক সমিতির সভাপতি আমার বন্ধু শামসুল আলম, আমাদের গুলজার ভাই, আলিমুল্লাহ খোকন, আমাদের কষ্ট করে তারা আজকের এই অনুষ্ঠানে এসেছেন, তাদের কাছেও আমি কৃতজ্ঞ। রফিক ভাই, রফিকুল্লাহ, উল্কা সিনেমা হলের রফিক ভাইয়ের কাছেও আমি কৃতজ্ঞ। রফিক ভাই এসেছেন হল মালিক সমিতির পক্ষ থেকে, আমি কৃতজ্ঞ। এবং আমি শেষ করব এখন আমার বক্তব্য। আমি যখন সেন্সর বোর্ডে মেম্বার ছিলাম, আমি তখন প্রথম আমি শরীফুল রাজের সাথে পরিচয় হই পরাণ সিনেমা। পরাণ সিনেমাটা এমন একটা অবস্থায় ছিল, ঈদের রিলিজ হওয়ার দুই দিন আগেও পরাণ ছবি কনফার্ম ছিল না তারা ঈদে রিলিজ করতে পারবে কিনা। পরাণ ছবির প্রডিউসার আমাকে ফোন করলো, খসরু ভাই এনিহাও আমি ডিক্লেয়ার করে ফেলছি, আমার ছবিটা যেভাবে হোক এটা সেন্সর করে দিতে হবে। সেন্সর করে অনেক জটিলতা ছিল, এই ছবি নিয়ে অনেক কথাবার্তা ছিল। সব কিছুকে পিছিয়ে ফেলে শুধুমাত্র সিনেমা হলের স্বার্থে, দর্শকদের স্বার্থে, একটা ভালো চলচ্চিত্রের স্বার্থে আমি সেদিন পরাণ ছবির সেন্সর শোটি করার জন্য পিছনে অনেক কাজ করেছিলাম এবং হয়েছে, সেন্সর হয়েছে এবং রিলিজ হয়েছে। এবং সেদিনই আমি শরীফুল রাজের অভিনয় দেখি এবং এমন একটা সময় ছিল, সেই সময়টা আমার কাছে মনে হয়েছে যে শরীফুল রাজ বলে আমাকে কিছু ঘুষ টুস দিচ্ছে, পয়সা করে দিচ্ছে। আমি সারাক্ষণই খালি রাজের সুনামি করছিলাম, যার সাথেই গল্প হয় একটা হিরো আসছে, একটা ছেলে আসছে, রাজ ছবিটা দেখো, এই প্রচার কিন্তু আমার ছিল। আমি দেওয়ালের দেশ দেখে, রাজের অ্যাক্টিং দেখে মুগ্ধ হয়েছি। আমি এতটাই মুগ্ধ হয়েছি যে রাজের হচ্ছে যে পাবলিসিটি আমি সবসময় করেছি। তো রাজ একটা শক্তিমান অভিনেতা। আপনারা জানেন যে আমার এক টানা 13টা চলচ্চিত্র শাকিব খানের পরে, শাকিব খান 13টি চলচ্চিত্র আমার পরপর করার পরে এই প্রথম হচ্ছে আমি অন্য আর্টিস্ট নিয়ে কাজ করছি, সেটি হচ্ছে রাজ তো এমনি শক্তিমান অভিনেতা, তারপরও আমরা চেয়েছি, আমার কাছে মনে হয়েছে রাজকে যদি আমরা আরো অ্যাকশন যদি ক্যারেক্টারে আমরা কাস্ট করি, রাজ যে ট্যালেন্ট অভিনেতা ও সাংঘাতিকভাবে আমাদের চলচ্চিত্রের জন্য একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা রাজকে কাস্ট করেছি এবং এই জন্য আমাদের পরিচালক সঞ্জয় সমদ্দরের অগ্রণী ভূমিকা। এরপরে হচ্ছে আসছে সে শেষ কথা যে আমরা আরেকজন আমাদের চলচ্চিত্রের নতুন সদস্যকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বা আমরা
বরণ করে নিচ্ছি। তিনি হচ্ছেন আমাদের এই চলচ্চিত্রের নায়িকা তাসনিয়া ফারিন। তাসনিয়া ফারিনের জন্য অনেক অনেক শুভকামনা। এবং তাসনিয়া ফারিনের ব্যাপারে বলবো যে তাসনিয়া ফারিন কিন্তু বাংলাদেশের আগে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কলকাতাতে করেছে। আমাদের ডাইরেক্টর এবং আমাদের নায়িকা দুইজনেই হাতে খড়ি হচ্ছে, প্রথম হচ্ছে কলকাতা, তারপরে বাংলাদেশ। তো যাই হোক, তাসনিয়া ফারিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং তাসনিয়া ফারিনের জন্য আমরা দোয়া করব। সবাই দোয়া করছি যে তাসনিয়া ফারিন যেন আমাদের এই চলচ্চিত্রে একটা জায়গা করে নেয়, একটা শক্তিশালী জায়গা করে নেয় এবং আমাদের অনেক ভালো ভালো ছবিতে কাজ করে, কাস্টিং হয় এবং কাজ করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাসনিয়া ফারিনের যে সুবিধাটা আমরা পেয়েছি, আপনাদেরকে বলি, আমাদের এখানে অনেক প্রযোজক আছে, অনেক চলচ্চিত্র কর্মী আছে, ডাইরেক্টর আছে। তাসনিয়া ফারিনের একটি বিষয় হচ্ছে যে যারা টেলিভিশনের তারা আসলে কমার্শিয়াল মুভিতে কাজ করতে চায় না, বাট তাসনিয়া ফারিন খুবই আগ্রহ নিয়ে কাজ করেছে, সাংঘাতিক আগ্রহ নিয়ে কাজ করেছে। এবং সে যে কি অ্যাক্টিং করেছে আমি তো দেখেছি, আপনারা দেখবেন। আমার মনে হয় যে আমাদের তাসনিয়া ফারিন আমাদের এই অ্যাকশন মুভিতে একটা ভালো জায়গা করে নেবে, এটা আমার মনের একটা আশা। এবং আপনাদের সবাইকেই বলবো যে তাসনিয়া ফারিনের জন্য দোয়া করবেন, ওই জন্য আমাদের একটা জায়গা করে নেয়। আমাদের সঙ্গীতে আমাদের শওকত আলী ইমন খুব একটা মানে জমজমাট একটা গান আজকে দেখবো আমরা। আমাদের নিধি, আমাদের আরো যারা আছে, আমাদের হচ্ছে যে সার্বক্ষণিক কাজ করেছে, আমাদের মিন্টু আমাদের হচ্ছে যে কাজ করেছে আমাদের অফিসের। তো সবাইকেই আমি শুভেচ্ছা জানি। আবারও আমি আজকে যেহেতু সংবাদ সম্মেলন আমাদের চলচ্চিত্র, আবারও সাংবাদিক ভাইদের আমি সবার কাছে আমি সহযোগিতা চাবো। আমার ইনসাফ, আমরা আবার ফিরে আসছি, আমরা যেন ইনসাফ চলচ্চিত্রের মাধ্যমে আমরা টিকে থাকতে পারি, আমরা যেন ইনসাফ 2 আবার নির্মাণ করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন ইনসাফের জন্য এবং সহযোগিতা করবেন। সবাইকেই শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ। বরাবরই বলছি যে বাংলাদেশের চলচ্চিত্র ইনসাফের সাথে যুক্ত আছেন গুণী সব মানুষ। বাংলাদেশের প্রখ্যাত চিত্রনাট্যকার, কাহিনীকার এবং সংলাপ রচয়িতা শ্রদ্ধেয় আব্দুল্লাহ জলিল বাবু ইনসাফে যুক্ত আছেন এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে। আমি তাকে অনুরোধ করছি আমাদের সকলকে কিছু কিছু বলার জন্য। আবার কি কথা বলছো? এই দিছি মাইক্রোফোন দিয়ে আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা। এতজন সম্মানিত লোক আমার সামনে আছেন, নাম ধরে সালাম দিতে গেল মোটামুটি শেষ। সবাইকে আমি বলছি আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানে আপনাদের সুন্দর সময়, ঈদের আগের মুহূর্তে গরু নিয়ে ছুটাছুটি বাদ দিয়ে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনসাফ ছবিতে আমার ভূমিকাটা যদিও সংলাপ রচয়িতা নয়, চিত্রনাট্যকার নয়, একটা সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন ভাবনায়। তার মূল কারণটা ছিল বর্তমান সময় চলচ্চিত্রকে এগিয়ে দেওয়ার জন্য একজন পিছনের লোক দরকার ছিল, যাকে দিয়ে আমাদের পুরনো প্রযোজক যারা 35-এর প্রচুর ছবি বানিয়েছেন, তারা যাতে ছবি বানিয়ে তারা ভরসার একটা জায়গা পান। সেই জায়গাতেই আমার অ্যাকচুয়ালি এখানে আগমন। এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে যতটুকু কাজ করার তার 70% কাজ করেছেন অ্যাকচুয়ালি আমার ডিরেক্টর সঞ্জয় সমাদ্দার। একটা অতি মানব বলবো, একজন ইনহিউম্যান বলবো। এতটা স্ট্রেন নিয়ে আমি রিসেন্ট টাইমসে কোনো ডিরেক্টরকে কাজ করতে দেখিনি। আমি এর আগে কাজ করেছি শাহিন ভাই, আমাদের সাথে অনেকগুলো স্ক্রিপ্ট করেছি। শাহিন ভাই এখানে যারা আছেন তাদের সাথে অনেকের সাথেই কাজ করেছি, কিন্তু আমি কখনো একজন ডিরেক্টর এতটা স্ট্রেস নিয়ে এতটা ক্রিয়েটিভ আউটপুট দিতে পারেন এরকম ব্যাপারটা আমি কখনো দেখিনি। এবং আমার ডাইরেক্টরকে সাপোর্ট দেওয়ার জন্য আমার যে প্রডিউসার দুজন আছেন, আমাদের খুসরু ভাই আর আমাদের কালাম ভাই, তাদের কথা বলা মানে অ্যাকচুয়ালি এটা বলার ভাষা আমার নেই। যেই কনফিডেন্সটা নিয়ে তারা আমাদের পুরো টিমটাকে ব্যাকআপ দিয়ে গেছেন ফিনান্সিয়ালি এবং অ্যাট দ্য সেম টাইম মোরাল সেন্সে, এটা খুবই 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 প্রয়োজন ছিল আমাদের ফিল্মে।
আমি আশা করব এই ছবিতেই শেষ না, আগামী দিনের সব কয়টা ছবিতে তারা যেন আরো বড় করে, আরো নিজেদের ভাবনাকে আরো প্রসারিত করে তারা যেন আরো সিনেমা তৈরি করেন বাংলাদেশ চলচ্চিত্রের জন্য। আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে মঞ্চে আসছেন এমন একজন ব্যক্তিত্ব যার সম্বন্ধে কিছু বলার নেই আমার। উনি আমার আঙ্কেল, চিত্রনাট্যকার হিসেবে আমাদের অনেক অনেক সিনিয়র, আমার বাবার কলিগ দেলোয়ার জাহান ঝন্টু, প্রখ্যাত পরিচালক, প্রযোজক, গীতিকার। ওনার আসলে বিশেষণ শেষ করা যাবে না। এইরকম চলচ্চিত্র আমাদের চলচ্চিত্র আসলে এরকম গুণবান লোকের সমন্বয় করেছিল। আমি চেয়েছি এই ছবির মাধ্যমে, এই সব ছবির মাধ্যমে নতুন কিছু, নতুন জেনারেশনটা যাতে আবার এই ফিল্মে চলচ্চিত্রে ইনভলভ হয়। সর্বোপরি ধন্যবাদ আমার হিরো, ইনসাফ ছবির, সাহেবের ছবির হিরো শরীফুল রাজকে। একটা সঞ্জয় দার স্বপ্নটাকে, যেই মানুষটাকে তৈরি করার স্বপ্ন নিয়ে সঞ্জয় দার ছবিটা শুরু করেছিলেন, সেই পুরোটা স্বপ্ন ধারণ করে ক্যামেরাতে আউটপুট দিয়েছে শরীফুল রাজ। এবং আমার দেখা খুব ভালো ক্যারেক্টার যে নিজেকে ধারণ করতে পারে তার একটা মানুষ শরীফুল রাজ। আমি কনফার্ম আপনার ইনসাফ দেখলে নিজের তার প্রমাণটা পেয়ে যাবেন। তাসনিয়া ফারিন এই ছবি করার আগেও একবার তার সাথে আমার সিটিং হয়েছিল। আমার একটা অনেক বড় প্রজেক্টে তাকে নিয়ে কাজ করার কথা ছিল। সেদিন খুব অবাক হয়েছিলাম, উনি একটা প্রশ্ন করেছিলেন আমাকে যে ওয়াই মি। আমি অনেকক্ষণ প্রশ্নটা কোনো উত্তর খুঁজে পাইনি। যে একটা গল্প শোনালাম, অসম্ভব সুন্দর একটা গল্প শুনে মেয়েটা জিজ্ঞেস করছে ওয়াই মি, তখন উত্তর দিয়েছিলাম আপনার হাসি। তাসনিয়া ফারিনের হাসি আমি আমার হিসাবে আনপ্যারালাল। শি ইজ সো ইনোসেন্ট when she smiles। এবং ওই চরিত্র থেকে বের হয়ে তার একটা অসম্ভব পুলিশ অফিসার ক্যারেক্টার প্রোটাগনিস্ট হয়ে সে যে ক্যারেক্টার করেছে আনইমাজিনেবল। মোশাররফ করিম ক্যারেক্টার করেছেন খুব সুন্দর, অদ্ভুত সুন্দর চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর ভাই। সবাইকে আমার ধন্যবাদ। কাউকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আমার টিম মেম্বার যারা আমার ছবিটা যে এক্সিকিউট করেছেন, আমার পুরো প্রোডাকশনের টিম মেম্বার, সবাইকে আমার সালাম। ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। প্রত্যেকটা সদস্য তার জায়গা থেকে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। আমাদের মিজ ভাই, আমাদের শওকত আলী ইমন তো এতবার সিটিং দিয়েছে এই গানটা নিয়ে। আমার এন্টায়ার ক্যারিয়ারে কোনো গান নিয়ে শওকত আলী ইমনের সময় দেয়নি। দিস ওয়াজ রিয়েলি টু মাচ। সুদীপ কুমার দীপ এখানে নেই, ও গানটা নিয়ে 6 বার এবং একটা লাইন লাস্টে, তো লাস্ট রেকর্ডিং এর দিনে একটা শব্দ নিয়ে রীতিমতো যুদ্ধ লেগে গেল। এই যে স্ট্রাগলিং গুলি, এভরিথিং ওয়াজ ফর ইনসাফ। আপনারা সবাই ইনসাফের জন্য দোয়া করবেন, ইনসাফের সাথে থাকবেন, ইনসাফ দেখতে হলে যাবেন। নতুন পুরাতন সমস্ত প্রজন্মের চলচ্চিত্র কর্মীদের আমি অনুরোধ করব, প্লিজ কাম এন্ড সিট উইথ আস, ওয়াচ ইনসাফ, বি উইথ ইনসাফ। থ্যাংক ইউ সবাইকে, ঈদ মুবারক। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি যাকে বলার জন্য অনুরোধ করবো, তার অনেক অনেক পরিচয়। তিনি একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গীতিক, অভিনেতা, চিত্রনাট্যকার, কাহিনীকার, চলচ্চিত্র সম্পাদক, চিত্রগ্রাহক, সঙ্গীত পরিচালক। সর্বগুণে কোনো আমি এখানে আসবো, এটা মানে আমাকে খুশি বলেছিল। সত্যি কথা বলতে আমরা সিনেমার সব কিছু ছাড়া অন্যান্য জিনিস ভুলে যাই। তো এখন এটা সিনেমার ব্যাপারেও একটু ভুলে গিয়েছিলাম, এই জন্য আমার কাছ থেকে হয়েছে, এই জন্য সরি। সঞ্জয় বাবু যে ছবিটা আমরা যেটাকে বলি রিল, এখন কিন্তু তার রিল নাই, ফুটেজ। রিল করতে বোঝাচ্ছি আমি, একটা ফিটের একটা রিল হতো না, 1000 ফিটের একটা আমি দেখলাম ছবিটার একটু দেখে যেন আমি মুগ্ধ হয়ে গেলাম যে এর থেকে ভালো এই ছবিটা কোনো রিল হতে পারে না। আমি বললাম এই সুন্দর বল, আমাকে সেকেন্ডটা লাগবে। সেকেন্ড রিলটা দেখার পর প্রথম রিলের সামনে তো এটা কিছুই না, মানে প্রথম রিল থেকে অনেক বেটার হচ্ছে এটা। তো এইভাবে আমি বললাম যে আমি তো এখন পুরো ছবি না দেখে যেতে পারবো না, সময় কম। আমি ঠিক আছে, তোমার কাছে যে রিলটা বেশি সুন্দর না সেটা দেখো। সে ঠিক হলো, ভালোটা দেখার ওটা খারাপ হলো, তোমার প্রতিটা রিল দেখে মনে হলো যে এটা এরকম একটা ছবিতে নিজে ফেলে যাবে না। তো আমার এই কথাটা কেউ হয়তো বিশ্বাস করবে, কেউ হয়তো করবে না। আপনারা কষ্ট করে ছবিটা দেখুন, দেখবেন যে ধান ছবি যা বলেছে সঠিক বলেছে।
আর খসরু সাহেব একজন অত্যন্ত ভালো প্রযোজক। আমি অনেকগুলো ছবি বানিয়েছি, খসরু সাহেবের সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক, কিন্তু এক জায়গাতে খসরু সাহেবেরা আমার সাথে মানে একটু মনোমালিন্যের মতো মানে আমি পরিচালক প্রযোজক, আমি 26টা ছবি বানিয়েছি, আমি একজন পরিচালক, খসরু সাহেব একজন প্রযোজক। ওকে আমি আমার ছোট ভাই থেকে বেশি আদর করি। খসরু সাহেবের ছবি আমি বানালাম না, খসরু আমাকে বানাতে দেয় নাই, এবং আমিও খসরু সাহেবের বলি না খসরু আমাকে একটা ছবি তো আমি বানাই। তো খসরু সাহেবের ছবি শেষ আমাদের লাইফের তো শেষ পর্যায়ে এসে গেছি। এখন আর চলচ্চিত্র একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলাম, অপারেশন জ্যাক, 15-20 কোটি টাকার উপরে বাজেট। তো এই ছবিটা শেষ হয়েছে, আপনারা ছবিটা দেখবেন। আবার খসরু সাহেবকে আমি বলি যে আমি খসরু একটা ছবি করতে চাই কম বাজেটের। তো আপনারা খসরু সাহেবকে আপনারা পারলে এখান থেকে বলবেন খসরু সাহেব এটা দিয়ে বলে দেবে আমাকে। মনে রেখে কিন্তু আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা ভালো থাকেন, আর 3 মিনিট বানিয়ে দেন না, খসরু সাহেবের ছবিটা দেখবেন প্লিজ। 3 মিনিট বানিয়ে দেন ভাই। এখন আর 3 মিনিট দরকার পড়ে না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সকলের উদ্দেশ্যে যার অনুভূতি ব্যক্ত করতে আমি ডাকবো, সেই মানুষটাকে আমি তার ক্যারিয়ারের শুরু থেকে চিনি। সে তার সিনসিয়ারিটি দিয়ে, অনেস্টি দিয়ে, তার কাজের